নাটোরের লালপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ। নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি সমর্থিত দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আজ সোমবার 31 মার্চ সকাল 11:30টার সময় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনিবটতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের মধ্যে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে সাব্বির 24 পিতা লোকমান হোসেন নামে একজন আহত হয়। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের উপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় 30-40 রাউন্ড গুলি ছোড়ে তারা। এই ঘটনায় সুজন নামে একজন বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হয়। এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, ঘটনার পরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, এটা ক্লাব ভিত্তিক জমি জমা সংক্রান্ত বিরোধ, যা পরে রাজনৈতিকভাবে শোনা যাচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অপরদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।